আমার স্বামী এখন যার মধ্যে আছেন সেই ভগবানের কথা ভাবি না। তাতে তুমি সুখ পাও? পাইবই কি না। আচ্ছা মাসিমা, তুমি যে বলো স্বামীকে দেবতার মতো করে সেবা করা স্ত্রীর ধর্ম, কিন্তু যে মূর্খ, যে কিছুই বোঝে না, সে কি করবে? বাছা, আমিও তো মূর্খ, তবুও তো ভগবানের সেবা করে থাকি। তিনি যে তোমার মন জানেন তাই খুশি হন। কিন্তু মনে করো স্বামী যদি মূর্খের সেবায় খুশি না হন? সকলকে খুশি করার শক্তি সকলের থাকে না মা। স্ত্রী যদি আন্তরিকভাবে স্বামীর সেবা ও সংসারের কাজ করে, স্বামী যদি তা তুচ্ছ করে ফেলে দেয়, স্বয়ং জগদীশ্বর তা কুড়িয়ে নেন না। একটা কথা বলি মা, যদি তার কর্ম বলে সংসারের কর্ম করিস, তাকে দিলুম বলে হৃদয় দিতে পারিস, তাহলে কোনোদিন দুঃখ পাবি না, হারাবার কিছু থাকবে না। ভগবানকে তোর মনের কথা বল না। ভগবান, আমি তোমাকে জানি না, আমি আমার স্বামীকে জানি। সেজন্য অপরাধ নিও না। আমার স্বামীকে আমি যে পুজো দিই, তুমি তাকে তা গ্রহণ করতে পারো। তোমার শরীর দেখে বেশ ভালো হয়েছে। তুমি কেমন ছিলে? মোটামুটি। কাকিমা কেমন আছেন? ভালো। তোমার কি শরীরটা খারাপ? না। আমাকে দেখে খুশি হন? অবশ্যই, অবশ্যই খুশি হয়েছি। শুনি, তুমি খেয়ে নাও। তুমি খাবে না? আমি একটু পরে খাবো, তুমি খেয়ে নাও। আমি মহিন, তুই এত রাতে এখানে? না মা, তোমার ঘরে গিয়েছিলাম, দেখলাম তুমি নেই, তাই। নিচের ঘরে খুব গরম তো, হ্যাঁ, তাই আমি। আজ গরমটাও পড়েছে।
কাল রাত্রে তুমি যে কাণ্ডটা করিলে তাহাতেও কি তোমার তৃপ্তি হইল না? আজ আবার কেন খেমির হাত দিয়া আমাকে গোপনে চিঠি পাঠাইলে? ছি ছি, সে কি মনে করিল? আমাকে তুমি কি জগতে কাহারো কাছে মুখ দেখাইতে দিবে না? আমার কাছে কি চাও তুমি? ভালোবাসা? তোমার এই ভিক্ষাবৃত্তি কেন? জন্মকাল হইতে তুমি কেবল ভালোবাসাই পাইয়া আসিতেছ, তবু তোমার লোভের অন্ত নাই। জগতে আমার ভালোবাসিবার এবং ভালোবাসা পাইবার কোনো স্থান নাই, তাই আমি খেলা খেলিয়া ভালোবাসার খেদ মিটাইয়া থাকি। যখন তোমার অবসর ছিল তখন সেই মিথ্যা খেলায় তুমিও যোগ দিয়াছিলে, কিন্তু খেলার ছুটি কি ফুরায় না? ধোপ আবারও কাপড় বদল করছে। যে কাপড়গুলোতে মার্কা নেই আমি বরং নিয়েই যাই। ও বুঝেছি, সব দোষ যেন আমারই। কাপড় দিতে আর কত দেরি করবে? বেলা যে অনেক হলো। পিসিমা, অসুখ করেছে বুঝি? কাল রাতে ঠাকুরপো যে কাণ্ডটা করলেন, হয়তো আশার সঙ্গে কোনো খিটমিট হয়ে থাকবে। আজ আমার কোনো কথাই ভালো লাগছে না। আমারও কোনো কথা ভালো লাগছে না পিসিমা। আসলে আসলে তোমার মনে আঘাত লাগবে বলে আমি মিথ্যে কথা বলে তোমার ছেলের দোষ ঢাকছিলাম। আমার ছেলের দোষ গুণ আমি জানি, কিন্তু তুমি যে কেমন মায়াবিনী তা সত্যি আমি জানতাম না। পিসিমা, আমরা তো মায়াবিনীর জাত। আমার মধ্যে কি মায়া ছিল আমি ঠিক জানি না, তুমি আমাকে জানিয়েছ। তোমার মধ্যে কি মায়া ছিল তুমি ঠিক জানোনি, আমি তোমাকে জানিয়েছি। কিন্তু মায়া ছিল, নইলে এমন ঘটনা ঘটতো না। আমি কতকটা জেনে কতকটা না জেনে ফাঁদ পেতেছি, তুমিও কতকটা জেনে কতকটা না জেনে ফাঁদ পেতেছ। আমাদের ধর্মের জাতি তো এই পিসিমা, আমরা যে মায়াবিনী। আমার ঘর থেকে যাও। কেন? আমি কি করেছি? কি করেছি? ভীরু কাপুরুষ, কি করবার সাধ্য আছে তোমার? না পারো ভালোবাসতে, না পারো কর্তব্য করতে। তুমি আমাকে ঘৃণা করো বিনো? হ্যাঁ করি, করি। এখনো প্রায়শ্চিত্ত করবার সময় আছে। যদি আমি আর কোনো দ্বিধা না করি, যদি আমি সমস্ত কিছু পরিত্যাগ করি, বলো তুমি আমার সঙ্গে যেতে প্রস্তুত আছো? ও হাত ছাড়ো, আমার লাগছে, হাত ছাড়ো। বিনো, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। না, কোনো মতেই আমি যাব না। বলো তুমি আমার সঙ্গে যাবে? না, হাত ছাড়ো। বিনো, এখন আর না গিয়ে কোনো উপায় নেই। তুমি চারদিকে আগুন জ্বালিয়ে দিয়েছ, সে আগুন এখন তুমি নেভাতেও পারবে না, তুমি আর পালাতেও পারবে না, তোমাকে যেতে হবে। কি করছিস? বলো তুমি
আমার সঙ্গে যাবে। এ কি কাণ্ড! বোঠান, তোমার এখানে আত্মীয় কোনো স্ত্রীলোক নেই? আত্মীয় নেই, পরও নেই। এক পিসি ছিলেন, তাও দেশের বাড়িতে। আমাকে তোমার দেশের বাড়িতে নিয়ে চলো, আমি ঘরের কাজ করে দেব। কিন্তু তার আগে শুনি, এ সংকল্প মনে কেন উদয় হলো? মহেন্দ্র আমাকে ভালোবাসে। এ তো নতুন কথা নয়, আর এমন কথাও নয় যা দ্বিতীয়বার শুনতে ইচ্ছে করে। আমারও তোমাকে বারবার শোনাবার ইচ্ছে নেই। ইচ্ছে নেই? তাহলে এ বিপত্তি ঘটালো কে? মহেন্দ্র যে পথে চলছিল সে পথ থেকে কে তাকে ভ্রষ্ট করেছে? আমি করেছি। সব দোষ আমার। আমি মন্দ হই, যা হই, তবু একবার আমার মতো হয়ে আমার অন্তরের কথা বুঝবার চেষ্টা করো। আমি আমার বুকে জ্বালা নিয়ে মহেন্দ্রের ঘর জ্বালিয়েছি। একবার মনে হয়েছিল আমি মহেন্দ্রকে ভালোবাসি, কিন্তু তা ভুল। ভালোবাসলে কেউ কি এমন অগ্নিকাণ্ড ঘটাতে পারে? এ তোমার শাস্ত্রের কথা। ঠাকুরপো, একবার পুঁথি রেখে অন্তর্যামী হয়ে আমার অন্তরের কথা বুঝতে চেষ্টা করো, আমার হৃদয়ের দিকে দৃষ্টিপাত করো। কিন্তু পুঁথিও তার সামনে মেলে ধরি। হৃদয়কে হৃদয়ের নিয়মে বুঝবার ভার সে অন্তর্যামীর উপরই থাক। পুঁথির বিধান মেনে না চললে আমরা শেষ পর্যন্ত ঠেকাতে পারি। তাহলে ঠাকুরপো শোনো, শোনো, আজ আমি নির্লজ্জ হয়ে বলছি, তুমি আমাকে ফেরাতে পারতে। মহেন্দ্র আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমাকে বোঝে না। একবার মনে হয়েছিল তুমি আমাকে খানিকটা বুঝেছো। একবার বোধহয় একটু শ্রদ্ধাও করেছিলে। করেছিলাম। বুঝলেই যদি, শ্রদ্ধা করলেই যদি, তবে সেখানে থামলে কেন? আমাকে ভালোবাসতে তোমার বাধা ছিল কোথায়? শেষ পর্যন্ত তুমিও কিনা আশার ভালোবাসায় মজলে। বিধাতা পুরুষের দৃষ্টিশক্তির সঙ্গে একটু অন্তর্দৃষ্টি দেননি? বোঠান, তুমি আজ যা বলবে সবই আমি শুনবো, কিন্তু যা তোমার বলার নয় তা তুমি বলবে না। তোমার কাছে এই আমার একান্ত মিনতি। আমি বুঝেছি তোমার ব্যথা কোথায় লাগছে। তোমাকে আমি সত্যি বলছি, তুমি যদি মনে মনে আশাকে ভালো না বাসতে, তাহলে আমার দ্বারা আশারা যেমন সর্বনাশ হতো না। আশার কি হয়েছে? কি করেছো তুমি? তা মহেন্দ্র তার সমস্ত সংসার পরিত্যাগ করে আমাকে নিয়ে কাজ চলে যাচ্ছে। না, এই হতে পারে না, কখনোই না। না, মহেন্দ্রকে আজকে ঠেকাতে পারো? তুমি পারো। ঠেকাবো? কার জন্য? তোমার আশার জন্যে? তোমার আশার ভালো হোক, মহেন্দ্রের সংসারের ভালো হোক, এ কথা ভেবে আমার এই ইহকালে আমার সমস্ত দাবি আমি মুছে ফেলবো, এত ভালো আমি নই। ধর্মশাস্ত্রের পুঁথি এত করে আমি পড়িনি। আমি যা হারাবো তার বদলে আমি কি পাবো? থামো! তুমি যা বলছো তার সবই সাহিত্য থেকে চুরি। 12 আনাই নাটক আর নভেল। নভেল? হ্যাঁ, তাও খুব উঁচু দরের নয়। সবই ওই ছাপাখানা দিয়ে প্রতিধ্বনি। তুমি যদি নিতান্ত সরলা বালিকা হতে, তাও এই সংসারে ভালোবাসা হতে বঞ্চিত হতে না। আমাকে তুমি কি করতে বলো? অসাধারণ কিছু করতে চেও না। সাধারণ স্ত্রীলোকের শুভ বুদ্ধি যা বলে তাই করো। তুমি দেশে চলে যাও। কেমন করে যাব? ঠিক আছে, তোমাকে আমি তোমাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দেব। হ্যাঁ, রাত 1টার সময় একটা প্যাসেঞ্জার ট্রেন আছে। আমি সেই ট্রেনে যাব। বিনোদ, বিনোদ, মা, 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 বিনোদিনীকে তোমরা কি বলেছো? কিছুই বলিনি। তাহলে সে কোথায় গেছে? আমি কি জানি? তুমি জানো না? ঠিক আছে, আমি তার সন্ধানে চললাম।
যে করে হোক বিনোদিনীকে আমি খুঁজে বার করবই। এই মহিন, মহিন, রামলাল, কোথায় বাবু? বউ ঠাকুরানী কোথায় গেছে? हमारे के तो बोलिए जाने बाबू, हम ही जाने ना। জানো না? ना महाराज, हम ही जाने ना। মা তোমাদের সবাইকে শিখিয়ে দিয়েছে। ঠিক আছে। বিনোদিনী কোথায়? বসো মহিলা। না, আমার বসবার সময় নেই। বলো বিনোদিনী কোথায়, তুমি জানো? জানি। আমাকে বলবে না? না। বিহারি, বলো বিনোদিনী কোথায়? তুমি তাকে চুরি করে এনে লুকিয়ে রেখেছ। বিহারি, বিনোদিনী আমার। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। সে তোমার নয়। বিনোদিনীকে আমি চুরি করে আনিনি, সে নিজের ইচ্ছে এখানে এসেছে। মিথ্যে কথা, আমি তোকে বিশ্বাস করি না। বলো বিনোদিনী কোথায়? বিনোদিনীর খবর তোমার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে বুদ্ধি শুধু তোমার ওই ভান্ডামি। কিসের ভান্ডামি? সাধু, মহাত্মা, আমার স্ত্রীর ছবি করে করে বসে এতক্ষণ কোন দেবতার ধ্যানে, কোন পুণ্য মন্ত্র তুমি জপ করছিলে? বলছো তুমি? বলো, জবাব দাও। বল না। কলকাতা থেকে কলঙ্কের বোঝা বয়ে নিয়ে এসে আমাদের উপর চাপাতে চাও? পোড়ার মুখে এসব কি কথা শুনছি? যা শুনছেন সবই সত্যি। তবে এই কলঙ্ক এই গায়ে বয়ে আনবার কি দরকার ছিল? ছি ছি, মহেন্দ্রের ঘরে স্ত্রী আছে, ওর মা রাজলক্ষ্মী আমাদেরই গায়ের মেয়ে। সব ফেলে মহেন্দ্র তোমার জন্য আজ দুদিন থেকে গায়ে এসে ঘুরঘুর করছে। আমাদের বাড়িতেও নাকি একদিন এসেছিল। হ্যাঁ, এসেছিল। ওদিকে বিহারীর কাছে তো তোমার সমানে চিঠি যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। তোমার লজ্জা করে না এসব বলতে? খোলাখুলি তোমাকে একটা কথা বলতে চাই। বলুন। আমাদের এই গায়ে এখন একটা সমাজ আছে, তোমার এই বেহায়াপনা এখানে চলবে না। আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো মহেন্দ্র। আমি তো তোমাকে নেবার জন্য এখানে এসেছি। আজ দুদিন হলো আমি এই গায়ে এসেছি। পাশে তুমি অসন্তুষ্ট হও সেজন্য আমি তোমার সামনে আসিনি। তুমি আমার সঙ্গে সত্যি যাবে কিনা? যেতে হয় এখনই যাও। এই কলঙ্ক নিয়ে আমার ঘরে দাওয়াই আর দাঁড়িয়েও না, এক মুহূর্ত না। মা, এখানে আমার পড়ার সুবিধা হচ্ছে না, তাই আমি ঠিক করেছি কলেজের কাছের যে বাসাটা, সেই বাসাতেই আমি আবার ফিরে যাব। কয়দিন তুই কোথায় ছিলি? একটা কাজের শহরের বাইরে যেতে হয়েছিল। মা, বস। মহিন, তোর যেখানে ইচ্ছে সেখানে যা থাক, কিন্তু আমার বৌমাকে তুই কষ্ট দিস নে। আমার কপাল মন্দ, তাই আমি আমার অমন লক্ষ্মী বউকে চিনতে পারিনি। কিন্তু তুই তাকে এতদিন জেনে এত ভালোবেসে শেষকালে দুঃখের মধ্যে ফেললি কি করে? আজ রাতে তো এখানেই আছিস। না, কখন যাবি? এখন। এখনই? বৌমার সঙ্গে
ভালো করে একবার দেখা করেও যাবি না? কাপড়ের আলমারির চাবিটা কোথায়? সে চাবি আমার কাছে ছিল না। কার কাছে ছিল? কি হলো বৌমা, চলে এলে যে মা? খাওয়া ওই তো ঢাকা দিয়ে আছে, নিয়ে যাও। বৌমা, একই শাড়ি পরেছো মা? তোমার সেই লাল ঢাকাই শাড়িটা পরো না মা। বৌমা, ফিরে এলে যে? তিনি চলে গেছেন। বিনোদ, বিনোদ, এখানে নিশ্চয়ই তোমার খুব অসুবিধা হচ্ছে। কিছু মাত্র না। আমি 2-3 দিনের মধ্যে সব আসবাবপত্র এনে ফেলবো। এই কটা দিন তোমাকে একটু কষ্ট করতে হবে। তুমি কোনো আসবাব এনো না। এখানে যা আছে তা আমার জন্য আবশ্যকের চেয়েও ঢের বেশি। আমি হতভাগাও কি সেই ঢের বেশির দলে নাকি? তুমি এখানে তোমার বই কাপড়গুলো আনলে কেন? ওগুলোকে আমি আবশ্যকের মধ্যে গণ্য করি কিনা? ওরা ঢের বেশির দলে নেই। তোমাকে তোমার বাড়িতে গিয়ে থাকতে হবে। আর তুমি? আমার জন্য চিন্তা করো না। পিসিমা খেমিকে ছাড়িয়ে দিয়েছেন। খেমি আমার কাছে এসে কাজ নিয়েছে। আমরা 2 স্ত্রীলোক বেশ ভালো থাকবো ঘরে তালা দিয়ে। কোথায় যাচ্ছ? একটু বাইরে কাজ আছে। কি কাজ? কি বললে? বিহারি 5-6 দিন হলো পশ্চিমে বেড়াতে গেছে। আচ্ছা, ও আমার ভীষণ পরিশ্রান্ত লাগছে। তুমি আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারো? আজ্ঞা।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলি। একটা টম টম ডেকে দেবো বাবু? না, শোনো, বিহারি যদি আমার কথা কিছু জিজ্ঞেস করে তুমি বলবে। আচ্ছা ঠিক আছে, তোমার তোমার কিছু বলার দরকার নেই, কেমন? কি বাড়ি গিয়েছিলে? না, বিহারীর বাসায় গিয়েছিলাম। বিহারী ঠাকুরপো কেমন আছেন? ভালো তো? বিহারী পশ্চিমে চলে গেল, আজই গেল। আমার উপর কি খুব রাগ দেখলে? আমার কথা কিছু বলেননি? পড়েছো? না না, কখন এলে? তুমি কি আজকাল লেখাপড়ায় মন দিয়েছ? তোমার বই খাতাগুলো সব গেল কোথায়? কাকিমার ঘরে এখন কে থাকে? কেউ না। লেখাপড়া করার জন্য আমার একটা নিরিবিলি স্বতন্ত্র ঘর চাই। আগে তো এই ঘরেই পড়তে। আগের কথা বাদ দাও। কেন? আগে অনেক কিছুই ছিল, এখন অনেক কিছুই নেই। আজ থেকে আমি কাকির ঘরেই থাকবো। যাও তো বৌমা, মহিনকে জিজ্ঞেস করে এসো ওর বিছানা কোথায় হবে। উনি তো কাল বলেছেন উনি কাকের ঘরে শুবেন। যাও না, আর একবার জিজ্ঞেস করে এসো। আমাকে রাত জেগে পড়তে হবে। মা বলছিলেন তোমার বিছানাটা কি? আমি এই ঘরেই শুব। কি আর কিছু বলবে? কি হলো বৌমা, চলে এলে যে? কাকিমার ঘরে শুবেন না? এত রাগারাগি করলে কি চলে মা?
এত দুঃখেও তোমার ঘটে বুদ্ধি হলো না। যাও। মা, উনি বলেছেন উনি কাকিমার ঘরে শোবেন। রাগের মুখে কি বলেছে তাই শুনে অমনি বেঁকে বসতে হবে? যাও মা, যাও। এত অভিমানী হলে কি চলে? ও, আমার শ্বাসকষ্টটা ভীষণ বেড়েছে। একটু আসবে? কি হয়েছে? মা, মার হাঁপানিটা খুব বেড়েছে। মা কোথায়? ঘরে, ঘুমোতে পারছি না, একটু এসো না। চল। মা, মা, তুমি ঘুমোতে যা বাবা। তোমার হাঁপানিটা নাকি আবার বেড়েছে? ও কিছু না বাবা। না মা, একটু পরীক্ষা করে দেখা ভালো। এ রোগ সারবার নয় বাবা। মা, আমি আজ রাতের মতো তোমাকে একটা ঘুমের ওষুধ এনে দিচ্ছি, কাল ভালো করে দেখা যাবে। ঘুমোতে যা বাবা। আমি মার জন্য একটা ওষুধ আনতে যাচ্ছি, তুমি বরং এখানে বসো। বৌমা, তুমি এবার মহিনকে ডেকে আনলে কেন? যাও মা, ঘুমোতে যাও। উনি আমাকে এখানে বসে থাকতে বলে গেলেন। আচ্ছা বৌমা, বিহারি কোথায় আছে বলতে পারো? ও থাকলে এই বিপদের দিনে আমাদের রক্ষা করতে পারত। মহিন বুঝি বিহারীর সঙ্গে ঝগড়া করেছে। খুব অন্যায় করেছে মা, খুব অন্যায় করেছে। ওর মতো সত্যিকার বন্ধু মহিনের আর কেউ নেই। বিহারী ঠাকুরপুকে মার অসুখের খবরটা বোধ করে দেওয়া উচিত। কেন, আমার চিকিৎসা বুঝি বিশ্বাস হচ্ছে না? মার অসুখ তো ক্রমে খারাপ হচ্ছে। আমাকে কি তোমার কাছে ডাক্তারি শিখতে হবে নাকি? ডাক্তারি না শিখো, মার যত্ন নেওয়াটা শিখতে পারো। বিহারীকে কেন এই বাড়িতে আসতে নিষেধ করেছি তা তুমি জানো না? তারপরেও তাকে কেন স্মরণ করছো? আমি করছি না, মা করছে। আমার কথা বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করতে পারো। বিহারী ঠাকুরপো এখন কোথায় আছেন জানো? যদ্দূর জানি সে এখন কলকাতাতেই আছে। ঠিকানাটা কি? জানি না। মাও বিহারীকে দেখবার জন্য একেবারে অস্থির হয়ে পড়েছেন। ওর শরীর কি? না, ভালো না। আচ্ছা, সন্ধান করে বিহারী ঠাকুরপুর খবর জানা যায় না? আমি তো তেমন কোনো জরুরি দরকার দেখি না। কেন, বন্ধুত্ব কি কিছুই নয়? তাগিদটা যেন তোমারই বেশি। তাতে তো তোমারই লজ্জা হওয়া উচিত। অমন বন্ধুর কাছ থেকে বন্ধুত্বটাও শিখতে পারলে না? কেন, কেন তুমি আমাকে বারবার অপমান করতে সাহস করো বিনোদ? কি হলো, কথা বলছো না কেন? এখানে আর নয়। মানে?
অন্য কোথাও চলো। অন্য কোথাও গিয়ে তোমার যদি মন ভালো হয়, তুমি যদি আমাকে নতুন ভাবে গ্রহণ করতে পারো, বেশ তো, চলো, আমি এই মুহূর্তে রাজি। কিন্তু পশ্চিমে কোথাও গেলে হয় না? বিনোদ, বিনোদ, আমি তোমাকে সত্যি এখনো চিনতে পারছি না। বিনোদ, তুমি এখানে? আজ খুব সেজেছো দেখছি। এত ফুল কোথায় পেলে বিনোদ? বাগান থেকে। বল। কি বলবো? আমাকে তোমার কিছুই বলার নেই? না। তোমাকে দেখে পদাবলীর বর্ষাভিসারের কথা মনে পড়ছে। অভিসারিকা বের হয়েছে, যমুনার তটপ্রান্তে সে এসে দাঁড়িয়েছে একা। পার হবে কেমন করে? তুমিও কি বিনোদ খেয়া নৌকোর জন্য এখানে এসে দাঁড়িয়েছ? খেয়া নৌকোর সন্ধান কি তুমি আজও পাওনি? বিনোদ, তুমি আর আমি এই মুহূর্তে সমাজ, সংসার, পৃথিবী থেকে অনেক দূরে। মর্তের বাঁধন কেটে গেছে, কালের ধারাবাহিকতা ছিঁড়ে গেছে, অতীত ভবিষ্যৎ সব লুপ্ত হয়ে গেছে এই মুহূর্তে। তবু কি আশ্চর্য জানো বিনোদ, তোমাকে আপন মনে করে আমি কাছেও টানতে পারি না, আমার পর ভেবে দূরেও ঠেলতে পারি না। আমি তোমাকে আজও চিনতে পারিনি বিনোদ। আমাকে চেনা বড় সহজ নয়। যদি
আমার সঙ্গে যদি এমন এক বিনোদের পরিচয় হতো যার জীবনে বিহারীর কোনো ছায়া নেই, যে সম্পূর্ণভাবে শুধুমাত্র আমার। আর যদি এমন হতো আশা ছাড়া কোনো মহেন্দ্র। মানুষ তো জীবনে অনেক কিছুই চায়, মানুষের সব চাওয়া তো পূর্ণ হয় না। সব কিসে পায়, কেন পায় না বিনোদ? বিনোদ, আমি এখনো বুঝতে পারছি না কেন তুমি আমাকে কলকাতা থেকে পশ্চিমে নিয়ে এলে। এখন বুঝতে পেরেছ কি কেন এখানে এসেছি? আসলে তুমি বিহারীর খোঁজে এখানে এসেছো। তার নাম তুমি উচ্চারণ করবে না। তুমি বিহারীর জন্য অপেক্ষা করে আছো। তুমি মনে করো আমি বুঝি না? কি তার ঠিকানা তুমি জানতে পেরেছো? জানি না, তবে জানবো। কোনো মতেই আমি তোমাকে সে ঠিকানা জানতে দেব না। না যদি দাও তাহলে কোনো মতেই তাকে তুমি আমার হৃদয় থেকে বার করে আনতে পারবে না। ছুরি দিয়ে কেটে তাকে আমি তোমার হৃদয় থেকে বার করে নিয়ে আসবো। তোমার ভালোবাসার চেয়ে তোমার ছুরি আমার হৃদয়ে সহজে প্রবেশ করবে। বিনোদ, তুমি আমাকে ভয় করো না কেন? এখানে কে তোমার রক্ষক আছে? তুমি তোমার নিজের কাছ থেকে তুমি আমাকে রক্ষা করবে। এইটুকু শ্রদ্ধা, এইটুকু বিশ্বাস তাহলে এখন অবশিষ্ট আছে? এইটুকু শ্রদ্ধা, এইটুকু বিশ্বাস আছে বলেই তো আমি বেঁচে আছি। তা না হলে তো কবেই মরে যেতাম। কেন? তুমি মরলে না কেন বিনোদ? কেন মরলে না? তুমি যতদিন না মরবে তোমাকে পাবার প্রত্যাশা তো আমার মরবে না। আজ থেকে ভগবানের কাছে আমি তোমার মৃত্যু কামনা করি। তুমি আমার হয়েও না, তুমি বিহারীর হয়েও না, তুমি কারও হয়েও না। আমাকে তুমি ছুটি দাও বিনোদ, আমাকে তুমি ছুটি দাও। মেজ বৌমার সুবাদে তোকে আমি দেখতে পেলাম বিহারি। মা, মা, তোমার অসুখ আমাকে জানাওনি কেন? তাহলে আমি এক মুহূর্ত বিলম্ব করতাম না। মা, সে কি আমি জানি নে বাছা, তোকে আমি পেটে ধরিনি বটে, কিন্তু এ জগতে তোর চেয়ে আপন আমার কি আর কেউ আছে? মা, মা, তুমি চিন্তা করো না মা, মহিন্দা নিশ্চয়ই আসবে। আসবে মা। মহিনের কথা আমি আর ভাবি নে বাবা। মা,
কাকিমা? ডাক্তার বলে গেছে দিদির শরীরের অবস্থা ভালো নয়। মহিনকে আনতে পারবি না বিহারি? আর একটা কথা বাবা, বিনোদিনীর হাত থেকে মহিনকে যদি উদ্ধার করতে না পারিস, আমার আশা যে তাহলে বাঁচবে না বাবা। বিহারি ঠাকুরপো, খাবে চলো। আমার একেবারে খিদে নেই। তাই কি হয়, সারা রাত কি খাটনি টেনে খাটলে। চলো, চারটে কিছু মুখে দেবে। মায়ের অসুখের জন্য তোমার উপরে তো খাটনি যাচ্ছে। না, কই, অসুখের সময় মা একটু সেবা করতে পারছি, এটাই আমার ভাগ্য। আর জানো, অসুখ হবার পর থেকে মা কেবল তোমার কথা বলতেন। ভাগ্যিস তুমি এসে পড়েছো ভাই। মাঝে মাঝে নিজেকে বড় অপরাধী মনে হয়। না ঠাকুরপো, না, তুমি কোনো অপরাধ করনি। তোমার সাথে সামনাসামনি কথাই আমার প্রথম হচ্ছে, কিন্তু আমি এখন বুঝি তুমি কি নিঃস্বার্থভাবে এ বাড়ির সবাইকে ভালোবেসেছিলে। সব হয়ে গেল। আজ দুদিন ধরে আমার একটা কথা শুধু মনে হচ্ছে, মার অসুখ তোমাকে তার আরো কাছে এনে দিয়েছে। এরও বোধ করি প্রয়োজন ছিল। তাছাড়া তোমার সঙ্গে একত্রে পাশাপাশি দাঁড়িয়ে মার একটু সেবা করতে পারছি, এও কম কি? যারা দূরে দূরে বাস করে, দুঃখের দিনে দুর্দিনে একটা মাত্র বন্যা এসে তাদেরকে একটা সংকীর্ণ ডাঙার উপর আবার একত্রে করে দিয়ে যায়। বিধির এক আশ্চর্য খেলা। ওকে, কি দেখছো ঠাকুর? না, কিছু না। দুঃখের এমন নীরব মহিমা আমি এর আগে আর কখনো দেখিনি। শোকের তপ্ত তীর্থ জল অভিষিক্ত হয়ে যে দেবী প্রতিমাকে আমার সামনে দেখছি, তাকে আমার শুধু প্রণাম করতে ইচ্ছে হচ্ছে। আমার দুঃখ হচ্ছে মহিন্দা এই তীর্থস্থান থেকে এখনো কি করে দূরে থাকছে। বোঠান, কে? বোঠান, কে? কি? বিহারী ঠাকুরপো, আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমাদের সন্ধান পেলে কোত্থেকে? কলকাতায় মহিন্দা ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য তার এক বন্ধুকে পত্র দিয়েছিল।
এখানকার ঠিকানাও ছিল। ভাগ্যগুণে তার কাছ থেকে পেয়ে যাই। মহিন্দা কোথায়? বাইরে গেছে। তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ, স্টেশন থেকে খেয়ে আসছি। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, অনেক অনেক জমানো কথা। মহিন্দা, মহিন্দা, মহিন্দাকে আমার ভীষণ ভীষণ প্রয়োজন। এই মুহূর্তে তোমাকে আমার তার চেয়ে বেশি প্রয়োজন। ঠাকুরপো, একদিন তুমি আমাকে দূর করে দিয়ে যে কঠিন পরিচয় দিয়েছিলে, সোনার মতো কঠিন, মানিকের মতো কঠিন, সেই কঠিনই আমাকে দুর্বল করে দিয়েছে, আমাকে মহামূল্যবান করেছে। ঠাকুরপো, আমি তোমার চরণ ছুঁয়ে বলছি, আমার সেই মূল্য এক ফোঁটাও নষ্ট হয়নি, এক ফোঁটাও না। আমার পূজার ফুল তোমার জন্য রয়ে গেছে, সেখানে এক ফোঁটাও কলঙ্ক পৌঁছেনি। আমাকে আমাকে কিচ্ছু বলতে হবে না। কিছু না শুনে আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করছি। বোঠান, আমি তোমাকে ঘৃণা করতে পারি না। আমাকে কিচ্ছু বলতে হবে না বোঠান, কিচ্ছু কিচ্ছু না বোঠান। চমৎকার, চমৎকার। এখন তাহলে রঙ্গভূমিতে মহেন্দ্রের প্রস্থান, বিহারীর প্রবেশ। দৃশ্যটা অতি সুন্দর। আমার হাততালি দিতে ইচ্ছে করছে। আচ্ছা, এটাই কি শেষ অঙ্ক? এখানে কি সব খেলার শেষ? আজকে তোমার একটা নতুন নাম দিতে ইচ্ছে করছে, বিনোদ বিহারী। মহেন্দ্র, আমি মনস্থ করেছি বিনোদিনীকে বিয়ে করব। ঠাট্টা করছো? অতএব তুমি সংযতভাবে কথা বলো। বিনোদিনী, আমি তোমাকে ভালোবাসি। সেজন্যই বলছি, তুমি আমাকে বিয়ে করে ভুল করো না। আমাকে বিয়ে করলে তুমি সুখী হতে পারবে না। তুমি গৌরব হারাবে, আমি আমার গৌরব হারাবো। আমি দেখেছি চিরটা কাল তুমি নির্লিপ্ত অথচ প্রসন্ন। শেষবারের মতো আমাকে তোমার কাছ থেকে ওই শিক্ষাটা গ্রহণ করতে দাও। মহিন্দা, মহিন্দা, তুমি যেও না, দাঁড়াও। আমার তো আর শুনবার কিছু নেই। কিন্তু আমার একটা খবর জানানোর আছে। মা এখন মৃত্যুশয্যায়। ডাক্তার বলে দিয়েছে তার বাঁচবার আশা নেই। আমি আজকের রাতের ট্রেনেই ফিরে যাব। বিনোদিনীও আমার সঙ্গে যাবে। তোমার যাওয়া না যাওয়া সে তোমার ইচ্ছে।
দিদি, দিদি তুমি মহিনকে উঠতে বলো, নইলে যে ও উঠবে না। হট হট মহিন, হট। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করো। কথা বলিস নে বাবা, তোকে আমি মাফ না করে কি বাঁচতে পারি রে? ওঠ বাবা। বৌমা, বৌমা কোথায়? মহিন, তোরা দুজনে একত্রে বস। আমি তোদের দুজনকে প্রাণ ভরে দেখি। বৌমা, বৌমা, মহিনের উপর অভিমান না রেখে বসো, বসো বাবা। বৌমা, মেজবউ, এই যে দিদি, আমার এই মাকে তোর হাতে দিয়ে গেলুম। একটা কথা, একটা কথা মনে রাখিস, এমন লক্ষ্যে আর পাবি নে। বিহারি, 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 এই যে মা, বাবা, বাবা, মহিনকে তুই ক্ষমা করে দে বাবা। বিহারি, শিশুকাল থেকে মহিন তোর বন্ধু ছিল, চিরদিন চিরদিন তোরা বন্ধু হয়ে থাক বাবা। বিনোদ, বিনোদিনীকে দেখলাম না। বিনোদ কোথায়? মা, তোরা কেউ বলতে পারিস? মা, সে এ বাড়িতেই আছে লুকিয়ে লুকিয়ে। আমাদের সঙ্গে সে এসছে। হ্যাঁ মা, এখানে আসার পর থেকে সে জল বিন্দু পর্যন্ত স্পর্শ করেনি। সে বলেছে তুমি তাকে ডেকে মাপ না করলে সে জল স্পর্শ করবে না। মা, বিনোদ, সারাদিন সারাদিন তুই উপোস করে আছিস। আগে খেয়ে নে, তারপর কথা হবে। আগে তুমি এই পাপিষ্টাকে ক্ষমা করো পিসিমা, তারপর আমি খাবো। করেছি, ক্ষমা করেছি। বউ, বউ, তোর হতে কারো যেন ক্ষতি না হয়, তুইও ভালো থাক। পিসিমা, পিসিমা, ঈশ্বর সাক্ষী, আমার থেকে তুমি আর কারো অনিষ্ট আশঙ্কা করো না। আমি জানি তুমি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না,
সে চেষ্টাও করো না। তবে আমার কাছ থেকে আর কিছু ভয় করো না। যে কদিন পিসিমার দরকার হয় সে কটা দিন আমি পিসিমার কাজ করব, তারপর আমি চলে যাব। কি হলো? এত সকাল সকাল উঠলে যে? গাছে রোদ লেগে তোমার ঘুম ভেঙে যায়, তাই জানলাগুলো বন্ধ করে দিয়েছি। চুনি, মা কেমন আছে? মা এখন ঘুমোচ্ছেন, তুমি যেও না। চুনি, আমার কাছে একটু বসো না। জানলাগুলো খুলে দাও তুমি। আজ কতদিন আমি সকালবেলা রোদের দিকে ভালো করে তাকিয়ে দেখি। আমি সব জানি মা, কোন সংসারী নিষ্কণ্টক নয়। কাঁটা গাছ তো ঘরের প্রাঙ্গণেই। চুনি, যদি সুখী হতে চাস তবে সব কথা মনে রাখিস নে, ধরে রাখিস নে। অন্যকে দোষী করে যেটুকু সুখ, দোষ নিজের মনে রাখবার দুঃখ তার চেয়েও ঢের বেশি মা। আমি সব ভুলতে চাই মাসিমা, কিন্তু পারি না। মাছা, তুই ঠিকই বলেছিস। উপদেশ দেয়া সহজ, উপায় বলে দেয় বড় শক্ত। কিন্তু আমি তোকে একটা উপায় বলে দিচ্ছি। তুই সবার সবকিছু ত্রুটি ভুলেছিস, এই ভাবটি অন্তত বাইরে প্রাণপণে ধরে রাখতে চেষ্টা কর। আগে বাইরে ভুলতে চেষ্টা করিস, তাহলে ভেতরেও ভুলবি। এ কথা মনে রাখিস, তুই যদি না ভুলিস তাহলে অন্য কেউ তা স্মরণ করিয়ে রাখবি। চুনি, বিনোদ বড় দুঃখী রে। ওর মনটা আসলে খারাপ নয়, ও কারো অমঙ্গল কামনা করে না। সংসারে কত কিছু ঘটে যায় যার উপর কারও কোনো হাত থাকে না। চুনি, তুই যদি নিজের ইচ্ছে না পারিস, আমি তোকে আজ্ঞা করছি, তুই বিনোদিনীর সঙ্গে এমন ব্যবহার কর যেন সে কখনো তোর কোনো অনিষ্ট করেনি, এবং তাকে দিয়ে তোর কোনো অনিষ্টের আশঙ্কা নেই। দেখবি এতে তোরই লাভ হবে। কিন্তু মাসিমা, অনেক শক্ত কাজ, এ কি আমি পারবো?
পারবি? অবশ্যই পারবি মা। মহেন্দ্রকে জানতে দিবি তার কোনো কিছুতেই তোর সন্দেহ নেই, অবিশ্বাস নেই, শোক নেই। জোর ভাঙার পূর্বে যেমন ছিল, জোর লেগে আবার ঠিক তেমনি হয়েছে। দেখবি ভাঙনের সব দাগ কিভাবে আস্তে আস্তে মিলিয়ে গেছে। চুনি, এই কথা শুধু আমার অনুরোধ বা উপদেশ নয়, তোর মাসিমার আদেশ। আমি যখন কাশী চলে যাব, আমার আজকের এই কথা একটি দিনের জন্য ভুলিস নি মা, ভুলিস নি। আমার আর বেশিক্ষণ সময় নেই। আমি বড় সুখে মরলাম রে মহিন, আমার কোনো দুঃখ নেই। তুই যখন ছোট ছিলি তখন আমার যে আনন্দ ছিল, আজ আবার সেই আনন্দ নিয়েই চলে যাচ্ছি। তোর সমস্ত বালাই নিয়ে আমি চলে যাচ্ছি, এটাই আমার বড় সুখ বাবা। লক্ষ্মী ঘরে রইল, আমার বাক্সে 2000 টাকার নোট আছে। বিনোদিনীকে দিস, ও বিধবা, একাকিনী। কিন্তু তোদের সংসারে ওকে রাখিস নে, এটাই আমার অনুরোধ। আমার বিয়ের সময় আমার শ্বশুর আমাকে একখানা গ্রাম যৌতুক দিয়েছিলেন। সেই গ্রামখানা তোকে দিলুম বিহারি, বিহারি। গরিবদের কাজে লাগাস, আমার শ্বশুরের পুণ্য হবে, পুণ্য হবে। সবকিছু কেমন ফাঁকা হয়ে গেল। কাকিমা, আমার মতো পাপিষ্ঠ বোধ এই জগতে আর নেই। আমার ধুলো কি কোনোদিনই মুছবে না? ধুলো তো ঝাড়লেই ঝরে যায় বাবা। নিজেকে বড় বেশি ভালো বলে তোর অহংকার ছিল, পাপের ঝড়ে সেই অহংকারটুকুই শুধু ভেঙে গেছে, আর তো কোনো অনিষ্ট করেনি বাবা। কাকিমারা চলে যাচ্ছেন,
তুমি দেখা করবে না? আমি মাসিমাকে প্রণাম করে এসেছি, তুমি যাও। না, তুমি না গেলে আমি যাব না।